বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি নিয়ে এসেছি সুন্দর একটা সুস্বাদু এঁচোড়ের রান্না। সেটা হচ্ছে এঁচোড়ের ঝোল। এঁচোড়গুলো আমি বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলাম, তারপরে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিলাম। আর জলটা কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। তো কেন না, একটু এঁচোড় রান্না করলে অনেক সময় টক লাগে, তো সেই জলটা ফেলে দিলে টক লাগে না। এবার দেখুন আমি কী দুটো পেঁয়াজ নিয়েছিলাম, আলু নিয়েছিলাম, আর এই মশলাগুলো নিয়েছিলাম। এতে আছে জিরে, তারপরে জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর আছে হলুদের গুঁড়ো, নুন, এগুলো। এবার আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছিলাম, গরম হয়ে গেলে ওখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, গোটা জিরে দিয়েছিলাম। এটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ ছেড়ে দেবো। তা সেগুলো একটু বাদামি করে ভেজে নেব। নিয়ে একটু বাদামি হলে ওর মধ্যে আলু দিয়ে দেবো। দেখুন এর সঙ্গে কাঁচা লঙ্কাও দিয়েছি। তো রান্না তো সবাই একই রকম আমরা করি, কিন্তু স্বাদ কিন্তু বিভিন্ন হাতে বিভিন্ন রকমের হয়। তাই আমি রান্নাটা নিয়ে আসলাম। এই রান্নাটা দেখে আপনারা জানতে পারবেন যে আমি কিভাবে রান্না করি। তো আলুটা এর সাথে দিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলা যেমন লঙ্কার গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো সবই দিয়ে দেবো। দিয়ে এবার খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি যে এঁচড়গুলো সেদ্ধ করা ছিল, জল ফেলা ছিল, আর এই দেখুন আদা রসুনের পেস্ট দিলাম। এটা কিন্তু একটু নাড়িয়ে দেবেন, নাহলে কিন্তু জল একটু পড়লে একটু টকটক হয়ে যায়। আমি ওই জন্য একটু বলছি নাড়িয়ে দেবেন। প্রথমে আমি এটা বুঝতে পারিনি, একটু জলটা পড়ে গিয়েছিল। দেখুন কী সুন্দর রান্নাটা মানে ভাজা হয়েছে, দেখুন রঙটা এসছে। এবার আমি এঁচড়ের ওই সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। দেখুন কী সুন্দর লাগছে। ভালো করে কষিয়ে নিয়ে তাতে আমি জল ঢেলে দেবো। তা গরম জল দিলে বেশি টেস্টি হয়। তো আমার তো সময় নেই, আমি সবসময় চট জলদি রান্না করি। তাও রান্নাটা খুবই সুন্দর হয়েছিল। আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন, তারপরে বলবেন আমি কেমন রান্না করেছিলাম। আপনারাও খুব সুন্দর রান্না করবেন, আশা করছি এর থেকেও বেশি ভালো রান্না করবেন আপনারা। এবার জলটা দিয়ে ঢেকে দিয়েছি, ফুটে গেছে। ফুটে গেলে এবার আমি দেখে নেবো আলুটা গলেছে কিনা। আর এঁচোড়টা তো আগেই আমি সেদ্ধ করে নিয়েছিলাম, সবই নরম হয়ে গেছে। দেখুন কত সুন্দর রান্না হয়ে গেল। তো এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আশা করছি সবারই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমারও ভালো লাগবে। তো আজকের মতো আসি, আবার আমি নতুন সুন্দর ভিডিও নিয়ে আসবো, আপনারা দেখবেন।